بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق. إليك الكتاب بالحق لتحكم بين الناس. لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. واستغفر الله. إن الله كان غفورا رحيما. صدق الله العظيم. حدثنا مسدد قال حدثنا يحيى عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشا في عبادة الله، رجل قلبه معلق بالمساجد، رجلان تحابا في الله واجتمعا عليه وتفرقا عليه، رجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله، رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، رجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه. رواه الترمذي ومشكاة المصابيح ورياض الصالحين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
पे तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन जहवालम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। एकटू कलिमा पढ़ेन ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े आरो जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह। देखो मौलार की खेला डंका बाजे करबाला इमाम हुसैन शहीद हইলেন তবু সারেন নাই ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার ঐতিহাসিক একটি বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি বিদ্যাপীঠ, যাকে আমরা শতাব্দীর স্বাক্ষর বলছি। 1910 সনে যে প্রতিষ্ঠানের ফাউন্ডেশন তাসিস প্রতিষ্ঠালগ্ন হিসাব করলে দেখা যায় প্রায় 114-15 বছর বয়স এই মাদ্রাসার। 108তম অধিবেশন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ইসলামের সব মাহফিলের আজকে সমাপনী দিবস। এখন মাহফিলের মধ্যম অংশ চলছে। মঞ্চে উপবিষ্ট আছেন মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি। সুতরাং প্রমাণিত সত্য কথা, সমস্ত মানব রচিত মতবাদ বস্তা পচা মতবাদ হিসেবে প্রমাণিত হয়েছে। আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন। আমরা এই কথা হাজারবার বলবো, মহান আল্লাহকে সাক্ষী রেখে। যতই তন্ত্র মন্ত্র ইজম মতবাদ সেটিং করুন না কেন, মানবতার শান্তি মুক্তি নিরাপত্তা হবে না। মানবতার শান্তি মুক্তি নিরাপত্তা হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর দা হলি বুক আল কোরআনুল কারীমের নিজাম এবং আইন অনুযায়ী। যেরকম ঠিক কিনা? একটি উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। একটা বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে আহাজারি করতেছে, ভাইরা আমার সর্বস্ব পুড়ে সাফ হয়ে গেল, ছাই হয়ে গেল, তোমাদের হাতে যার যা আছে নিয়ে এসে আমাকে সাহায্য করো। এই লোকের বন্ধু ছিল 3 জন। জোরে বলুন কয়জন? একজন করে খড়ির ব্যবসা, আরেকজন করে কাপড়ের ব্যবসা, আরেকজন করে পেট্রোল তেলের ব্যবসা। বন্ধু বলল, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমাকে বাঁচাও।
যে খড়ির ব্যবসা করে সে চিন্তা করলো বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, আমার কিছু নিয়ে যাওয়া দরকার। কি নেব? বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। আমি তো খড়ির ব্যবসা করি, খড়ি বিক্রয় করতে করতে সব শেষ, মাত্র এক ভ্যান আছে। বন্ধুরে তোর কপাল খারাপ, বেশি দিতে পারলাম না। আগুন নিভানোর সহি নিয়তে আগুনের ভিতরে এক ভ্যান খড়ি ঢেলে দিয়েছে। আপনারা বলেন আগুন তো নিভে গেছে নাকি? আগুন নিভছে? আগুন আরো লেলিহান গতিতে ওপর দিকে উঠছে, জোরে ঠিক কিনা? দ্বিতীয় বন্ধু সে চিন্তা করলো জীবনে যত বিপদে মুসিবতে পড়েছি, আমার বন্ধু অ্যাবসেন্ট থাকেন নাই, অনুপস্থিত থাকেন নাই, যা যা আছে তা নিয়ে এসে আমাকে সাহায্য করেছে। আজকে যেহেতু আমি বিপদে মুসিবতে পড়ে গিয়েছি, আমার বন্ধু যেহেতু বিপদে মুসিবতে পড়ে গেছে, আমাকেও কিছু নিয়ে যাওয়া দরকার। কি নিব? উনি বলেছেন যা হাতে আছে তাই নিয়ে এসো। আমার হাতে তো কাপড়ের ছাঁট আর টুকরা ছাড়া কিছু নাই। ঈদের সিজন, কাপড় বেচতে বেচতে মাত্র 2 বস্তা ছাঁট আর কাপড়ের টুকরা আছে। বন্ধুর বাড়ির আগুন নিভানোর জন্য সহি নিয়তে আগুনের ভিতরে 2 বস্তা ছাঁট ঢেলে দিয়েছে। জবাব দেন আগুন কি নিবেছে আর না বেড়েছে? এইবার লাস্টলি এন্ড ফাইনালি প্রধান অতিথি আসতেছে। পেট্রোল মার্কা, জোরে কোন কি মার্কা? আরো জোরে বলেন। এই বন্ধু চিন্তা করলো তেমন কিছু দিতে পারলাম না, তুমি বলেছো যা আছে তাই নিয়ে এসো। ঈদের সিজন, মোটর সাইকেলে পেট্রোল বিক্রি করতে করতে আমার মাত্র 1 টিন আছে। ওই 1 টিন পেট্রোল আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভা পানি হয়ে গেছে। মুসলমান জবাব দেন আগুন কি নিভছে না বাড়ছে? কমছে না বাড়ছে? আপনারা কি মনে করেন বন্ধুদের মনের উদ্দেশ্য খারাপ ছিল? সবার মনের উদ্দেশ্য হলো আগুনটা নিভে পানি হয়ে যাক, বন্ধুর সবকিছু বেঁচে যাক। কিন্তু নিয়ত যদি সহি হয়, পদ্ধতি যদি খারাপ হয়, আগুন নিভার চাইতে আরো বেড়ে যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার দেশের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গাতে আগুন লেগেছে। এই আগুন নিভানোর জন্য ধর্মনিরপেক্ষ মতবাদ আসলো, সমাজতন্ত্র আসলো, পুঁজিবাদ আসলো, জাতীয়তাবাদ আসলো। যতবার তারা এসেছেন সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যেরকম ঠিক কিনা? নেতা বলে সন্ত্রাসী যদি মাটির নিচে লুকে থাকে ওখান থেকে বের করে শাস্তি দিব, অথচ নেতার পিছনে সন্ত্রাসীদের লিডার দাঁড়ায় আছে, নেতা চোখে দেখে না। যদি বলুন ঠিক না বে ঠিক? সুতরাং এই সব তন্ত্রমন্ত্র দিয়া বাংলার জমিনে শান্তি কায়েম করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে যে কিতাব দিয়া, আওয়াজ দিয়ে সবাই বলেন সে কিতাবের নাম কি? আরো জোরে বলুন নামটা কি? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন কারীম সূরা বাকারার 38 নম্বর আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআনে কারীমকে তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় অনুসরণ অনুকরণ করো, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের আলোচনা শুনতে আপনারা প্রস্তুত আছেন? যতক্ষণ প্রধান বক্তা এবং প্রধান অতিথি না আসবে
আমি আলোচনা চালাতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান। এই যে মাঝে মাঝে তকবীর গুলো হয়, এতে আপনাদের কি মন বেজার হয়? যে আমি আজকেই দেখলাম এত কঠিন শীত পড়েছে, জানুয়ারির শেষে আমরা পুরুষ মানুষ 5টা 7টা করে কাপড় পরছি, কথা বল না কেন? আমি দেখলাম এমন কিছু মহিলা রাস্তাঘাটে ঘুরতেছে, রিকশায় চড়ে যাচ্ছে। আমি আল্লাহর কসম দিয়ে বলি, ওদের শরীরে 2টা কাপড় ছাড়া আর কোনো কিছু নাই। জনগণ ঠিক কিনা? এই অবস্থায় কি আমরা নারীদেরকে অবাধে চলতে দিব? জনগণ দিব? কারণ আন-নিসাউ হিবালাতুশ শাইতান, নারীরা হলো শয়তানের ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়। জনগণ ঠিক কিনা? এই নারীদেরকে যতদিন পর্যন্ত আমরা পর্দায় উঠাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দেশে নারী নির্যাতন ধর্ষণ বন্ধ হবে। বিড়ালের সামনে শুটকির পাতিল উদান। আপনি বলতেছেন বিড়াল তুমিও আমার, শুটকিও আমার, তুমি এখানে বসে থাকবা, শুটকির পাতিল উদান থাকবে। খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘ্রাণও নেওয়া যাবে না। বিড়াল বোধহয় ওয়াজ শুনবে, কথা কন? বিড়াল বলবে স্যার আপনি যত শাস্তি দিবেন মাথা পেতে নেব, আপনি একটু সরে যান, আমার বিসমিল্লাহ কওয়ার টাইমও থাকবে না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এজন্য নারীদেরকে যদি মর্যাদা দিতে চায়, অবশ্যই পর্দার ভিতরে ঢুকাতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? ওদের দ্বারা কখনো হবে না। যারা নারীদেরকে মঞ্চে উঠায়া বক্তব্য দেওয়ায়, মিছিলের শুরুতে নারীদেরকে ব্যবহার করে, জোরে কোন আছে না নাই? এদের দ্বারা পর্দার বিধান কায়েম হওয়া সম্ভব নয়। কারণ কয়লা দিয়া ময়লা ধোয়া যায় না, ময়লা পরিষ্কার করতে হলে ডিটারজেন্ট, পাউডার, সাবান, সোডা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেই নারীরা রাস্তায় বের হয়ে প্রকাশ্যে মিছিল করেন, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, এ অধিকার কি ইসলাম দিয়েছে? কখনো দেওয়া যাবে না। নারীদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে। যদি নারীরা পর্দায় না থাকে, ওই নারীটা যে পুরুষের অধীনে থাকবে, ওই পুরুষ কাল কিয়ামতের ময়দানে দায়ুস হবে। জোরগণ কথা ঠিক না ঠিক? ও যদি স্বামী হয়, ওকে আসামি বানায় জাহান্নামে ঢুকায় দেবেন কে? আরো জোরে কোন? যদি ভাই হয়, যদি আপনার পিতা হন, পরিবারের প্রধান হন, হাব্বজুব্বলা হন, নামাজি হন, দিনদার পরহেজগার যেটাই হন না কেন, হাজি হন, গাজী হন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অধীনস্থ মেয়েরা পর্দায় না থাকবে। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা কি আমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে রাজি আছি? কথা কন না কেন? আমরা কি দায়ুস হয়ে জাহান্নামে যেতে চাই? তাহলে আমাদের অধীনস্থ মেয়েদের পর্দা করতে হবে। বাংলাদেশের সরকার হলো ডক্টর ইউনূস, জোরে কোন ঠিক কিনা? আর আমার বাড়ির সরকার আমি নিজে। আমার বাড়িতে আমি কোরআনের বিধান প্রতিষ্ঠা করব, কে ঠেকাবে? জোরে কোন কে ঠেকাবে? সুতরাং আমাদের প্রত্যেককে পরিবারে কোরআনের অনুশাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। বলি না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এটাও একটা আমানত, ঠিক কিনা বলেন? এই আমানত আল্লাহ দিয়েছেন দেখার জন্য কোন রাস্তায় ব্যয় করব, কোন রাস্তা থেকে আর্ট করব, উপার্জন করব। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা তাদের ধন সম্পদগুলি ব্যয়ের সময় অপচয় করে না, গান বাজনায় টাকা পয়সা ব্যয় করে না,
নাটক, সিনেমা, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য। আমাদের দেশে অনলাইন জুয়া আছে না নাই? এই জুয়া খেলতে 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 আমাদের দেশের কোটিপতি মানুষ পর্যন্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? অনেক সরকারি অফিসাররা এখন তাদের বাড়িতে খই ভাজে খাওয়া খোলা পর্যন্ত নাই, ঋণে জর্জরিত হয়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? এই জুয়া খেলায় টাকা পয়সা ব্যয় করা যাবে না, গান বাজনায় ব্যয় করা যাবে না, মদ খাইতে গিয়ে ব্যবহার করা যাবে না, নারীবাজি করা যাবে না, ইসলামের বিরুদ্ধে টাকা পয়সা খরচ করা যাবে না। টাকা পয়সা খরচ করতে হবে কার রাস্তায়? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা তাদের টাকা পয়সাগুলি খরচ করে এরাই হলো খাঁটি ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন, সবচেয়ে বড় আমানত হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভোট দেওয়ার ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? জোরে কোন দিয়েছেন কি দেন নাই? এই পৃথিবীতে একজন নেতা ছিল, এ হলো লুচ্চা, এ হলো গুন্ডা, এ হলো সিটার, এ হলো বিশ্ব বাটপার, যার নাম হলো ফেরাউন সাহেব। জোরে কোন ঠিক না বেঠিক? ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, ঠিক কি না? আপনারা কি বলেন? আসিয়া ফেরাউনকে সমর্থন দিয়েছে না মুসা আলাইহিস সালামকে সমর্থন দিয়েছে? মুসা আলাইহিস সালামকে ভোট দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। সব নারীরাও যদি জাহান্নামে যায়, আসিয়া ওই সময়ের আসিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসা আলাইহিস সালামকে সমর্থন দেওয়ার কারণে আসিয়ার প্রতি খড়গহস্ত হয়ে গেল স্বামী হয়ে ফেরাউন। আসিয়াকে বলল, আসিয়া তুমি যদি আমার আনুগত্য স্বীকার না করো, আমাকে যদি সমর্থন না দাও, তোমাকে কিন্তু চরম মূল্য দিতে হবে। বলে সেটা কি বলল? বলে আমি তোমাকে জমিন থেকে কেটে কেটে টুকরো টুকরো করে দিব, আমাকে সমর্থন দাও, আমাকে ভোট দাও, মুসাকে ভোট দিব না। আসিয়া বলেন, জীবন দিব, তোমাকে ভোট দেব না, মুসাকে ভোট দেওয়া ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআত ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফিরআউন বলল, আসিয়া আমাকে মানবা না, আমাকে সমর্থন দিবা না? বলেন না। দিবা না? বলেন না। দিবা না? বলেন না। জল্লাদেরা তক্তা নিয়ে আসো। জল্লাদেরা তক্তা নিয়ে আসলো, পেরেক মারো। চোখা চোখা পেরেক গুলি মারা হলো। বলে তক্তাটাকে উল্টায় দাও। তক্তা উল্টায় দেওয়া হলো। হযরত আসিয়া আলাইহিস সালামকে নিয়ে গিয়ে শরীরটাকে উন্মুক্ত করা হলো। এ কি আসলে স্বামী না আসামি? জোরে কোন, ফেরাউন কি আসলে স্বামী না আসামি? ঠিক না বে ঠিক নয়? ফেরাউন বলল, জল্লাদেরা আসিয়া আমার বিবি হতে পারে, আমাকে সমর্থন দেয় নাই, ভোট দেয় নাই, তাড়াতাড়ি করে তাকে ওই প্যারাকের উপরে শোয়ায় দাও। চোখা চোখা প্যারাকগুলি নারীর কমল দেহের ভিতরে ঢুকে পড়েছে। রক্ত দিয়া আশেপাশের পরিবেশ লালে লাল হয়ে গেছে। আমাদের মা হযরত আসিয়া আলাইহিস সালাম শুধু আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ গো, আপনাকে আর আপনার রাসূলকে মানার কারণে আমার এই অবস্থা। আল্লাহ বলেন, আসিয়া তোমার বড্ড কষ্ট হচ্ছে আমি জানি। আসিয়া বলেন, আল্লাহ কষ্ট হয় না, আমি শুধু আপনার রহমত চাই, আমি শুধু আপনার মাগফিরাত চাই। ও আল্লাহ, আমার একটা দোয়া আপনার কাছে, সেটা হলো এই, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আপনি আমাকে
জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর আপনার কাছে বানায়া দেন। শুধু তাই নয়, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর ফিরআউনের অত্যাচার নির্যাতন থেকে আমাকে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হকের রাস্তায় মানুষদেরকে যারা পিটায় এরা হলো জালেম। জোরে কোন ঠিক না বেঠিক? এরা কি বলেন? জালেম। এরা কি? ঘোষণাকার। আজ হযরত আসিয়া বললেন, আল্লাহ এই জালেমদের কাছ থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শুনে তার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেছে। আপনারা বলেন, ইমানদাররা যখন নির্যাতিত হন, আমার আল্লাহ কি তখন ঘুমান? আমার আল্লাহ কি তখন তন্দ্রায় যান? আমার আল্লাহ কি তখন রেস্ট করেন? আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো রেস্ট নাই, বিশ্রাম নাই। রাত দিন 24 ঘন্টা মহান আল্লাহ তার সম্মান নিয়ে অবস্থান করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছিয়া এই শয়তানটা কি করতেছে সবগুলি আমি দেখতে পাচ্ছি। অপরাধের পাল্লাটা ভারী হোক, আমি বর্ষিতে এত জোরে টান মারবো ওর 14 গোষ্ঠী পালাতে পারবে না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? হযরত মাসিয়ার দোয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেরি করো না, আমার আসিয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে রে। আমার আসিয়ার জন্য আসমানের সব দরজাগুলি খুলে দাও, বেহেশতের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়াকে এমন অবস্থায় আমি আমার কাছে নিয়ে আসবো, বেহেশত দেখতে দেখতে, আমার রহমত দেখতে দেখতে পরওয়াজ করে যেন বিদায় হতে পারে। আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে, হযরত আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া থেকে যখন বিদায় করে নিয়ে গেছেন, ফেরাউন তখন তার উপরে লোহার শলাকা দিয়ে মারা শুরু করছে। একটা মানুষ যখন বিদায় হয়ে যায় তখন তাতে যতই মারেন না কেন আর কি কখনো লাগে? জোরে কোন আর কি কখনো লাগে? সুতরাং আল্লাহ পাক দুনিয়ার নির্যাতন থেকে তাকে বাঁচায় দিলেন। কাল কিয়ামতে মুসা আলাইহিস সালামকে ভোট দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে আল্লাহ তাকে কাল কিয়ামতে জান্নাতের মধ্যে তার কাছে ঘর বানায় দিবে। সুতরাং আমরা কি মুসা পন্থী না ফেরাউন পন্থী? আরো জোরে বলেন, কোন পন্থী? মুসলমান খেয়াল করেন, এই পৃথিবীতে আরেকজন মহিলার নাম ছিল মা সুমাইয়া। নামটা কি শুনছেন? আরো জোরে কোন শুনেছেন? সুমাইয়াকে অ্যারেস্ট করা হয়েছে। অপরাধ ছিল তার রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে ভোট দেওয়া, রাসূলকে সমর্থন দেওয়া। জোরে কোন ঠিক না বেঠিক? আর জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এইটা যখন তিনি দিয়েছেন, তাকে গ্রেফতার করা হলো, তার স্বামীকে গ্রেফতার করা হলো, তার সন্তানকে গ্রেফতার করা হলো। হাজারো মানুষ সামনে আসিয়ার কি বলে হযরতে সুমাইয়ার কাছে চলে গিয়েছে আবু জেহেল। আবু জেহেল গিয়ে বলতেছে, আসিয়া আতিঈনি আকফুরি বি মুহাম্মদ, তুমি আমাকে মেনে নাও আর মুহাম্মদকে অস্বীকার করো। বলেন নাউজুবিল্লাহ। দুর্বলা মহিলা, শরীরের দিক থেকে তিনি অত্যন্ত দুর্বল, কিন্তু মানসিক ঈমানের দিক থেকে পাহাড়ের মতো অটল অবিচল ঈমান। সুবহানাল্লাহ। ফেরাউনের ওই যুগের ফেরাউন, রাসূলের যুগের ফেরাউন ছিল আবু জেহেল। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে, চরম মূল্য দিতে হবে। যদি আমাকে মেনে নেওয়ার মুহাম্মদকে অস্বীকার করো তাহলে তোমাকে উচ্চ আসন দিব, তোমাকে ছেড়ে দেব, স্বামী সন্তানকে ছেড়ে দেব। আসিয়া বলতেছেন, লা উতিউকা, তোমাকে মানব না, ওয়ালা আকফুরু বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো অস্বীকার করব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন কি বলে, আবু জেহেল বলল, জল্লাদেরা ওর শরীর থেকে সমস্ত পোশাকগুলি খুলে ফেলো। শর্মিন্দা লজ্জাশীলা মহিলা, সুবহানাল্লাহ। হাজারো মানুষ সামনে শরীরের আপাদ মস্তক থেকে কাপড়গুলি খুলে ফেলা হচ্ছে। আমার মা সুমাইয়া শুধু কাঁদতেছেন। ওদিকে স্বামী বান্ধা, এদিকে সন্তান বাঁধা, তারাও কাঁদতেছেন। তাদের পরিবারের এই মহিলা অত্যন্ত লজ্জাশীলা, একজন সালেহা নেককারিনী মহিলা, তার পোশাকগুলি খোলা হচ্ছে।
চোখের সামনে দৃশ্য আর দেখা যায় না। ওনারা যখন কান্দেন আমার রাসূল তখন পাশে দিয়ে যাচ্ছিলেন। রাসূল বলছিলেন সাবরান আলা ইয়াসির, ও ইয়াসার পরিবারের লোকেরা তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা করলাম অচিরেই তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাত অপেক্ষা করতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আল্লাহ আমার হাতে ক্ষমতা নাই, যদি থাকতো আবু জেহেলকে একটা থাপ্পড় দিয়ে ওখান থেকে সরায় দিয়া আমি আমার প্রতি ঈমান আনয়নকারিণী মহিলাকে আমি উদ্ধার করতাম, বাঁচাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ক্ষমতার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 80 আল্লাহ পাক বলেন আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন নবী আমার কাছে দোয়া করেন, হে আমার রব আল্লাহ আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, আর সত্যের সাথে আপনি আমাকে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওই ক্ষমতায় যাওয়ার পরে যদি ওমরের মতো শাসক আমরা পেয়ে যাই আমাদের কপাল ভালো হবে না খারাপ হবে? এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, একটু জোরে বলেন সবাই বলেন, সামনে পিছনে ডানে বামে মাঝখানে যিনি যেখানে আছেন জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। রাসূল বললেন আমার হাতে ক্ষমতা নাই, যদি থাকতো আবু জেহেল শয়তানি করতে পারতো না, এক থাপ্পড় দিয়ে কাল্লা উড়াই দিত। জোরে বলুন ঠিক কি না? আজ যদি গোটা বিশ্বে বিশ্ব নবীর সুন্নাত খেলাফতুন আলা মিনহাজুন নবুওয়াত ওই খেলাফত কায়েম থাকতো, ইসরায়েলের হায়নারা আমার ওই ফিলিস্তিনের গাজা সিটির নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা মাজলুম মানবতাকে কেটে কেটে টুকরা টুকরা করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আবার আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে যেখানে যেখানে মুসলমান বাস করে সেখানে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আওয়াজ তুলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার একটা ভিডিও রেকর্ড হয়েছে, প্রকাশ হয়েছে। তিনি বাইতুল মুকাররমে 90-এর দশকে একটা ওয়াজ করেছেন। লোকেরা প্রশ্ন করেছে, হুজুর আপনি বিদেশের মাটিতে ওয়াজ করতেছেন, ভালো কথা, ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, গোটা পৃথিবীতে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে আপনার দৃষ্টিতে প্রথম কোথায় কায়েম হবে? ওনাকে প্রশ্ন করেছিল, উনি জবাব দিয়েছিলেন, আমার দৃষ্টিতে গোটা পৃথিবীতে যদি আবার সেই খেলাফতুন আলা মিনহাজুন নবুওয়াত, নবুয়তের সিলসিলায় সেই খেলাফত তন্ত্র যদি আবার কায়েম হয়,
আমার মনে হয় সুজলা সুফলা শস্য শ্যামলা ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশে প্রথমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে হবে হবে। আমার ভাইরা কথা ঠিক আছে? আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখির সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণ অন্তকর চেষ্টা করতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদেরকে মুজাহিদ বলা হয়। কথা বলেন না কেন? আর মুজাহিদদের মর্যাদা অন্যদের উপরে বেশি না কম? আল্লাহ নিজে বলছেন সূরাতুত তাওবা, সূরাতুন নিসা, وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। আল্লাহ পাক বলেন, যারা শুধু বসে বসে দিন প্রচার করে আর যারা মাঠে ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে জেল জুলুম জরিমানাকে ফাঁসির দড়িকে উপেক্ষা করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হয়, এই মুজাহিদদের মর্যাদা যারা বিভিন্ন জায়গায় বসে আছে তাদের চাইতে অনেক বেশি আমি দান করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের 30 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, দুই শ্রেণীর মানুষকে তোমাদের ভিতর থেকে বাছাই না করা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকব। ঘোষণা কর। তার ভিতরে এক শ্রেণী হলো তোমাদের ভিতরে কারা মুজাহিদ, দিন প্রতিষ্ঠার জন্য কারা সংগ্রাম করে আমি তাদেরকে বাছাই করব। আর 2 নম্বর, এই সংগ্রাম করতে গিয়া যত বাধা আছে, মামলা হামলা আসে, যত প্রকারের আপনার ফাঁসির দড়ি আসে, হুমকি আসে, ধমকি আসে, সব কিছুর মোকাবেলায় ধৈর্য অবলম্বন করে নিরন্তর এই রাস্তায় যারা চলতে থাকে আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে জান্নাতের জন্য তাদেরকে বাছাই করব। এই জন্য কবি বলছে, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। বলেন, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার, তবুও সে এগিয়ে চলে, তবুও সে সামনে চলে, বসে পড়ে না, মসুরে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মুসলমান, কষ্ট হচ্ছে নাকি জানি না, সুমাইয়ার পরিবারকে অকথ্য নির্যাতন চালায়। ইভেন লজ্জাশীলা মহিলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন দিয়েছে, আবু জেহেলকে সমর্থন দেয় না। এটাই তাদের অপরাধ। যেরকম ঠিক না ঠিক? হযরতে মাসিয়া কি বলে, সুমাইয়ার শরীর থেকে হিজাব খুলেছে, শাড়িটা খুলেছে, সালোয়ার খুলেছে, কামিজটা খুলেছে, আমার মায়ের শরীরে আর একটা পোশাক পর্যন্ত নেই। ছেলে কান্দে, স্বামী কান্দে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্দে, আমার নবী পর্যন্ত কান্দেন। কিছু করতে পারছি না, যেহেতু আমার হাতে কোনো ক্ষমতা নাই। যদি থাকতো আল্লাহ, আমি ওখানে অ্যাকশন নিয়ে আমার সৈনিকদেরকে উদ্ধার করতাম।
কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই মুহূর্তে আবু জাহেল বলে, মহিলা, লাস্টলি এন্ড ফাইনালি তোমার কাছে আমার প্রস্তাব, আতিইনি ওয়াকফুরি বে মুহাম্মদ, তুমি আমাকে মেনে নাও, আমাকে সমর্থন দাও আর মুহাম্মদকে অস্বীকার করো। উনি সিংহের মতো গর্জে উঠে সর্বশেষবার বলে দিলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লা উতিউকা ওয়ালা আকফুরু বে মুহাম্মদ, আমি তোমাকে মানব না, মানব না, মানব না, আমি আমার নবীকে ভোট দেওয়া ছাড়ব না। আর জোরে কর আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলতেছে, তোমাকে চরম মূল্য দিতে হবে। একটা তরবারি, কোন রায়তের একটা তীর চোখা করে নিয়ে গিয়া উপস্থিত জনকীর্ণ আদালত, অসংখ্য মানুষ সেখানে দাঁড়ানো, স্বামী কান্দে, সন্তান কান্দে, ফেরেশতারা পর্যন্ত কান্দে, আমার নবীও কান্দে। চোখা চোখা করে নিয়ে গিয়া আমার মায়ের লজ্জাস্থানের ভিতরে জোরে করে একটা বর্ষা ঢুকায় দিয়েছে। এদিক থেকে ঢুকে ওই প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেছে। আমার মা সর্বশেষে দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। ও আমার আল্লাহ, আমার রব, এত নির্যাতন, এত অত্যাচার, তারপরে ওই অত্যাচার নির্যাতনের মোকাবেলায় ইমানের স্বাদ আমার কাছে বেশি প্রিয় মনে হচ্ছে। নির্যাতনের মোকাবেলায়, নির্যাতনের কারণে যেন আমরা এখান থেকে বেসবর হয়ে যেন বেঈমান হয়ে না মারা যায়। যখন মারা যাব আমাকে শহীদ হিসেবে আপনি কবুল করে নিবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষ যখন নির্যাতনের সম্মুখীন হয়, এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী তকমা দিয়া, কতক্ষণ ঠিক কিনা, রাজাকারের তকমা দিয়া, যুদ্ধ অপরাধের তকমা দিয়া, মানবতা বিরোধী এই সমস্ত তকমা দিয়া আমার হীরকখণ্ড তুলো আল্লামা মতিউর রহমান নিজামী মুজাহিদ, আল্লামা সাইদি, মীর কাসিম আলী মিন্টু, আব্দুল কাদের মোল্লা, আমার কামারুজ্জামানকে যেভাবে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে, নিজামী সাহেবের ছেলে নিজে রিপোর্ট করেছেন। আব্বার কাছে যখন শেষবার সাক্ষাৎ করতে গেলাম, আব্বা তখন দেখি ছেলের ভিতরে কোনো চিন্তা নাই, জামা কাপড় পরে আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে শুকরিয়া জানাচ্ছে। আমাদের ছোট্ট সন্তান ছিল, আব্বা দেখেন নাই, সেই সন্তান গিয়া ছেলের বারান্দা ধরে বলতেছে, দাদু দাদু আসুন আমরা এসেছি। আমার আব্বা তখন সেজদাকে সংক্ষিপ্ত করে দিয়া বলে, ও তোমরা এসেছো। ওনার চোখে আমরা কোনো পানি দেখতে পাই নাই। আমরা যখন ওনাকে শেষবার দেখেছি, দেখাও সারা, আমাদের হাউমাউ করে কান্দা সারা। কিন্তু দেখলাম আব্বাজি অনর অবিচল অটুট ইমানের অধিকারী, পাহাড়ের মতো ইমানের অধিকারী। আব্বা বলতেন, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, আমার কোনো টেনশন নাই, আমি অচিরেই আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছি। একটু জোরে বলো আল্লাহু আকবার। ইমানের কি স্বাদ! যারা শহীদ হয়েছে তারাই কেবলমাত্র বোঝে মুসলমান, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না ঠিক? ওনারা বলতেছেন, আব্বাজি আমাদেরকে সান্ত্বনা দেন, অথচ ওনাকে সান্ত্বনা দেওয়া আমাদের দরকার ছিল। জোরে কর ঠিক কিনা? একটা মানুষের ইমান কত পাহাড় সমতুল্য হলে ছেলেকে বলেছে, আব্বাজি আমার কলিজার টুকরো সন্তান, বলো তো বাবা, তুমি তো শুধু আইনজীবী না, তুমি তো একজন বড় আলেমে দ্বীন, বলো তো আল্লাহর সাথে দেখা করার জন্য ফাঁসি কাস্টে আমি কি পোশাক পরে যাব? ছেলে বলতেছেন, আব্বা কি বললাম? আব্বাজি স্বভাব সুলভ ভঙ্গিতে আপনি যে সুন্নতি জামা কাপড় পরেন,
পায়জামা পাঞ্জাবি পরে আপনি এইটা পরে যাবেন, সবচাইতে মানানসই হবে। মাথা ঝুঁকায় উনি সারা দিলেন আর বললেন, বাবা পাবনাতে আমার লাশটা যখন নিয়ে যাবে তোমার মাকে যেতে দিবে না, কষ্ট পাবে, তুমি আমার জানাজা পড়াবো। একজন মানুষের ঈমান কত অটুট অবিচল, পাহাড়ের মতো হলে এই পরামর্শ দিতে পারে ছেলেদেরকে। দুনিয়া থেকে বেশ বিদায় করে দিল, যেই রাত্রিতে আমাদের আমিরকে শেষ করে দিল, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজাই দিয়েছি। আল্লাহ কেউ নাই তাদের পক্ষে কথা বল। আর জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বলবেন, হুজুর কি অ্যাকশন হয়ে গেল? আমি বলছি শুনুন, তাদের জীবনে কোনো হতাশা নাই, তাদের কোনো ব্যর্থতা নাই, মরতেই তো হবে। কথা বল ঠিক কিনা? ওই কিডনি পচে যাওয়া কিংবা হার্ট অ্যাটাক করা, লাংসের ভিতরে পানি জমা, আমাদের ওই যে লিভার ক্যান্সার হয়ে সিরোসিস হয়ে মারা যাওয়ার চাইতে যদি দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে যদি আমরা শাহাদাতের মৌতকে বরণ করতে পারি, এটাই হবে ইমানদারের সার্থকতা। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, যারা মরে গেছে এরা ব্যর্থ হয় নাই, মরে নাই, ওরা শহীদ হয়ে আমার কাছে জিন্দা আছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ধারণা করবা না তারা মারা গেছে, তারা অবশ্যই জিন্দা আছে। দুনিয়াতে তোমরা যারা বেঁচে আছো, ফরমালিন যুক্ত খাবার খাও, পচাবাসি খাবার খাও, তোমরা কোন প্রকারে ইনটেক খাবার খাইতে পারো না। জোরে কোন ঠিক না ঠিক? আর যারা আমার কাছে জিহাদ করে শাহাদাত বরণ করে এসেছে, রাত দিন 24 ঘন্টা জান্নাতি বাবুরচি খানায় পাক করা খাবার, জান্নাতের বাগান থেকে তোলা ওই সব ইনটেক ফলগুলি রাত দিন 24 ঘন্টা তাদের কাছে আমি পরিবেশন করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্যই তো কবি বলেন, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যারা তাদেরকে মারলো তারা দেশে আছে? কথা কোনটা কেন? নিঃসন্দেহে তাদের সাগরেদরা দেশে আছে, কিন্তু মাথা তোলার সুযোগ নাই। এ জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়ামসাসকা ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা কন না কেন? মাথা বার করার সুযোগ আছে। পালিয়ে যারা গিয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদের যারা উত্তরসূরি আছেন তাদেরকে পায়ে ধরে হাত ধরে অনুরোধ করব, ওই সব বস্তা বচাবাতবাদ জীবন থেকে ডাস্টবিনে ফেলে দিয়া আবার ধোয়া মোছা করে গোসল করে তওবা করে ইসলামী আন্দোলনে শামিল হয়ে যাও। জোরে বলুন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কারণ তাদের সাথে আমাদের কোনো শত্রুতা। ইসলামের নীতি আদর্শ হলো সবাইকে আপন করে নেওয়া।
কিন্তু ওই আদর্শ নিয়ে আসলে আমরা গ্রহণ করব না। ধর্মনিরপেক্ষ মতবাদ সকল ইসলামী স্কলারদের বেল ইত্তেফাক একমত। ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম হলো একটা কুফরি মতবাদ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমরা কি ধর্মনিরপেক্ষ? আমরা ধর্মের পক্ষে। আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন। কারণ ইসলাম যিনি পছন্দ করেন তিনি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনলি ফর দ্য রিলিজিয়ন আল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইসলাম মানি, জোরে কোন ঠিক কিনা? সবাইকে এভাবে উদার মনে আহ্বান করি, ওই সবগুলি থেকে তওবা করে নতুন করে আবার ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন, আন্দোলন করুন, আওয়াজ তুলুন, ইসলাম বিজয়ী হয়ে যান। ওনারা কি নেতৃবৃন্দকে আমি যে ওনাদের জীবনী বলতেছি তাতে কি আপনার মন খারাপ করতেছে? ওনারা কিন্তু জিন্দা শহীদ। জোরে বলুন ঠিক না ঠিক? প্রধান বক্তা আসতেছে নাকি? লিল্লাহে তাকবীর।